প্রায় আমি ৪৫ বছর ধরে ছাত্র রাজনীতি সহ সক্রিয়ভাবে রাজনীতির সাথে জড়িত আছি। আমি ৯ সালে ইলেকশন করেছিলাম। ৯ জানুয়ারির ২২ তারিখে উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছিলাম। আবার ১৪ সালে দ্বিতীয় ইলেকশন করেছিলাম। এই কারণেই আমি অনেকের সাথেই পরিচিত। সাধারণ মানুষ সবাই আমাকে চিনে জানে। আমরা অতীতে অনেক ইলেকশন করেছি, অনেক ইলেকশন পরিচালনা করেছি, নিজেও ইলেকশন করেছি। তখনকার চেয়ে এইবারে একটা ভিন্ন অবস্থা লক্ষ্য করছি। সবার মধ্যে একটা আলোচনা এইভাবে আসছে যে আমরা অতীতে অনেকে দেখেছি বারবার, এবার আমরা একটা নতুন দলকে, সংগঠনকে দেখতে চাই। সেটি হচ্ছে জামায়াত ইসলামীকে দেখতে চাই। ওই জামায়াত ইসলামী সম্পর্কে আগে যে মানুষের ভিতরে একটা ভিন্ন ধারণা ছিল, জামায়াত ইসলামী সম্পর্কে বিভিন্ন ধরনের ট্যাগ লাগানো হতো, মানুষের মধ্যে এরকম কোনো চিন্তা নাই। বড় মানুষের ধারণাটা সৃষ্টি হয়েছে জামায়াত ইসলামী একমাত্র দল যারা জাতির আস্থার প্রতীক হতে পারে। এটা তো আছে। আমি নির্বাচিত হয়েছিলাম, তখন ইলেকশন ছিল আওয়ামী লীগের বিরুদ্ধে। আমাদের সাথে জোটের প্রার্থী হিসাবে আমি ছিলাম। ঘোষিত জোটের প্রার্থী না, কিন্তু জোটের সমর্থন ছিল। এখন তো আমরা বিএনপির বিরুদ্ধে লড়তেছি। সেই হিসাবে এখন চূড়ান্ত মূল্যায়ন হবে নির্বাচনের মাধ্যমে। আমি আশাবাদী যে অতীতের চেয়েও আমাদের রেজাল্ট ভালো হবে ইনশাআল্লাহ। আমাকে চেনে না এমন কোনো লোক নাই। এবং এখন জনগণের যেতে আমাকে কোনো ভিন্ন পরিচয় দেওয়া লাগে না। মানুষ দৌড়ে আসে যে আমি সাবেক উপজেলা চেয়ারম্যান, ও সকল ভোটারই আমাকে চেনে জানে। এদিক থেকে আমি অনেকটা আশাবাদী। আমাদের শিখগঞ্জের যে বেকার যুবকরা আছে তাদের হাতে কাজ দিতে চাই। যুবকরা যেন বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি পায় এবং নিজেরা স্বাবলম্বী হতে পারে, সে ব্যাপারে আমার প্রয়োজনীয় পদক্ষেপ। বেকারদের জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যাতে করে তারা কাজ পেতে পারে। এবং কারিগরি প্রশিক্ষণের জন্য আমরা কারিগরি প্রশিক্ষণ, ভাষা কোর্স ইত্যাদি বিভিন্ন ভাষা, বিদেশি ভাষা, এগুলো আমরা শিখগঞ্জের ব্যবস্থা করব। নারীদের জন্য তাদের ছোট ছোট কুটির শিল্প, হস্তশিল্প, অনেক হস্তশিল্প আছে যেগুলো আমাদের শিবগঞ্জে হয়তো খুব বেশি নাই। তবে নকশি কাঁথা সহ আমরা অনেক বেশি হস্তশিল্পের কাজ নিয়ে আসতে পারবো। আমরা সারা দেশ থেকে এগুলো নিয়ে আসবো। আমরা অভিযান চালিয়ে এগুলো নিয়ে আসবো যাতে করে শিবগঞ্জের মেয়েরা তারা এই সমস্ত বাড়িতে বসে কাজ করে তারা উপকৃত হতে পারে, স্বাবলম্বী হতে পারে এবং পরিবারের জন্য তারা কিছু অর্থ উপার্জন করতে পারে। যে কৃষি আম নিয়ে আমার ব্যাপক পরিকল্পনা আছে। বিশেষ করে আমটাকে কিভাবে আমরা পুরনো জায়গায় নিয়ে যেতে পারি। আমাদের আমের চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে, মানুষ বাগান কেটে ফেলছে। এখন আমরা এটাকে আবার ফিরে আনতে হবে। এই জন্য আমরা আম গবেষণা কেন্দ্র এখানে করতে চাই, যাতে বৈজ্ঞানিক কর্মকর্তাগণ, গবেষকগণ আমাদের এখানেই তারা অফিস থেকে এই আমের অবস্থা মূল্যায়ন করে তারা আমাদের সিদ্ধান্ত দিতে পারে। আমাদের ফলনটা ভালো হয় না, আগের মতো ফলনটা হচ্ছে না। কারণটা কি আমাদেরকে উদ্ধার করতে হবে। এই জন্য আমরা চেষ্টা করব একদিকে, আর একদিকে আমের বাজার যাতে ঠিকমতো পেতে পারে কৃষকরা এবং যারা আম ব্যবসায়ী, ছোটো ছোটো ব্যবসায়ী। আমাদের দুইটা সমস্যা। একটা হচ্ছে আম দীর্ঘদিন রাখা যায় না এখানে, এটাকে কিভাবে আম প্রিজার্ভ করে রাখা যায়, এটা আধুনিক হিমাগার করে আমরা চেষ্টা করব একাধিক হিমাগার করে আম রাখতে। এবং সেখানে আমের জুস ফ্যাক্টরি, আমতা ফ্যাক্টরি এবং আচারের ফ্যাক্টরি বেশ কিছু সময় ধরে আমরা যেন চালিয়ে এই আম থেকে শিখগঞ্জের মানুষ উপকৃত হতে পারে। আমি তো বহু সামাজিক কাজের সাথে জড়িত ছিলাম, এখনও আছি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ইয়াতিমখানা, মসজিদ, মাদ্রাসা সহ দরিদ্র মানুষের সহায়তার জন্য বহুরূপী আমি পরিকল্পনা নিয়েছি। এবং আমার কাছে মানুষ এ ব্যাপারে আসে। অনেক মানুষের ব্যক্তিগত এবং সামষ্টিক বিপদ আপদ থেকে তাদেরকে সহায়তার জন্য, মুক্তির জন্য আমরা চেষ্টা করেছি। এবং আমি এ ব্যাপারে জনগণের আস্থা আমি অর্জন করতে সক্ষম হয়েছি অনেক। যেমন আমি নিজে আমার গ্রামের, আমার আব্বার আমল থেকে আমি লক্ষ্য করেছি যে এখানে আমার যে সামাজিক দায়িত্ব, বিশেষ করে মসজিদের খতিব, ইমাম, ঈদগাহর খতিব, এছাড়াও যে কোনো প্রয়োজনে আমি এখানে মানুষের কাছে থাকি। মানুষের জানাজা, মানুষের প্রয়োজন আমরা এগিয়ে যাই। এদিক থেকেও জনগণ আমাদেরকে ভালোভাবে গ্রহণ করছে এবং করবে। আমি নির্বাচিত হলে
তখন আমি জনগণের প্রতিনিধি, আমি সকল মানুষের একইভাবে দেখব। অতীতও আমরা দেখেছি, উপজেলা চেয়ারম্যান ছিলাম আমি 10 বছর, সেখানে আমি কোনোভাবে দলীয় চিন্তা করি নাই। যে কোনো প্রতিষ্ঠানে সহযোগিতা করেছি, সেখানে দল আমার দেখার কিছু ছিল না। আমি কি আওয়ামী লীগ, কে বিএনপি, কে অন্য কোনো পার্টি আমরা দেখি নাই। আমরা সকল মানে দলের মতের লোকেদের সাথে তাদের প্রয়োজন নিয়ে আমি এগিয়ে গেছি। এ ব্যাপারে আমার ভিন্ন কোনো চিন্তা কোনো সময় কাজ করেনি। আমি সামনেও জামায়াত ইসলামী থেকে নির্বাচিত হলো, আমি শুধু জামায়াত ইসলামের, তখন আমি এমপি নই, আমি জনগণের এমপি। সকল দলমতের লোকেরা আমার থেকে উপকৃত হবে।